আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকল দর্শকগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা মধ্যপ্রাচ্যে আসবেন, এখনো যারা আরবি আঞ্চলিক ভাষা শিখতে পারেননি তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। বলে রাখছি, যারা মধ্যপ্রাচ্যে পুরাতন রয়েছেন এবং যারা ভাষা জানেন তাদের জন্য এই ভিডিওটি না, তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, সো দ্যাট ইন ফিউচার যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের টিউটোরিয়ালের প্রথম যে বাক্যটি হচ্ছে সেটা হচ্ছে, এখানে প্রচুর ময়লা আছে। এখানে প্রচুর ময়লা আছে। উসাক ফি জিয়াদাহেনি। উসাক ফি জিয়াদাহেনি। আমি বাংলা থেকে আরবি বলছি, মানে প্রথমে বাংলা যেই বাক্যটি রয়েছে বাংলা বাক্যটি বলবো এবং প্রথমে আরবি বলবো, এবং ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে কিছু জায়গা রয়েছে প্রথমে আরবি এবং শেষে বাংলা। সো চলুন শব্দার্থগুলো আমরা একটু জেনে নিই এখান থেকে। এখানে প্রচুর ময়লা আছে। সো এখানে এখানে বলতে হিনি, এখানে মানে হিনি, প্রচুর মানে জিয়াদা, ময়লা মানে ওসাক, আছে মানে ফি। সো উসাক ফি জিয়াদা হিনি। একটা জিনিস মনে রাখবেন যে আরবিতে ডান থেকে বাম দিকে আসতে হবে, ডান থেকে বাম দিকে, তাহলে হচ্ছে আপনি বাক্যটাকে গুছিয়ে বলেছেন সেটা বোঝা যাবে। আর আরবি ছাড়া অন্যান্য যেই শব্দগুলো অন্য ভাষাগুলো আছে সেগুলো আমরা বাম থেকে ডান দিকে শুরু করি। সো এখানে প্রচুর ময়লা আছে। উসাক ফি, ময়লা আছে। উসাক ফি, দেখুন ডান থেকে আসছে। উসাক ফি, ময়লা আছে প্রচুর। জিয়াদা হিনি এখানে, সো ডান থেকে বাম দিকেই কিন্তু এসেছে। উসাক ফি জিয়াদা হিনি, এখানে প্রচুর ময়লা আছে। হচ্ছে বারবার তুমি মিথ্যা বলছো, বারবার তুমি মিথ্যা বলছো। ইনতা কালাম কিজ্জাব মাররা মাররা। ইনতা কালাম কিজ্জাব মাররা মাররা। ইনতা কালাম তুমি বলছো, তুমি বলছো, কি বলছো? কিজ্জাব, তাহলে মিথ্যা। তো কালাম কিজ্জাব মানে মিথ্যা কথা। ইনতা কালাম কিজ্জাব, তুমি মিথ্যা কথা বলছো। মাররা মাররা, বারবার। সো তুমি মিথ্যা বলছো, দেখুন এখান থেকে ডান থেকে বাম দিকে আসছে। তুমি মিথ্যা বলছো। ইনতা কালাম কিজ্জাব, ইনতা কালাম কিজ্জাব, বারবার মাররা মাররা। নেক্সট হচ্ছে, অনেকবার বলেছি মিথ্যা বলবে না। অনেকবার বলেছি মিথ্যা বলবে না। মাফি কালাম কিজ্জাব, মাফি কালাম কিজ্জাব, মাফি কালাম কিজ্জাব, মিথ্যা বলবে না। গুল আনা, আমি বলেছি। ওয়াজেদ মাররা, অনেকবার। এখানে মাফি মানি না, মানে মাফি, মাই এবং মু এগুলো হচ্ছে আপনার নেগেটিভ অর্থে, না অর্থে ব্যবহৃত হবে মাফি। কালাম মানে হচ্ছে যে আপনার কথা, কিজাব মানে হচ্ছে মিথ্যা, গুল মানে বলা, আনা মানে আমি, ওয়াজেদ মানে অনেক বেশি, অনেক অনেক, এবং মাররা মানে বার। সো ওয়াজেদ মাররা মানে অনেকবার। সো অনেকবার বলেছি মিথ্যা বলবে না। মাফি কালাম কিজাব গুলানা ওয়াজেদ মাররা। শুধু দর্শক একটা জিনিস মনে রাখবেন, যারা এই আরবি ভাষা শিখতে এসেছেন, মূলত আমরা যে ভাষাটা আপনাদেরকে শিখাতে চাচ্ছি, আমরা আসলে শিখাতে চাচ্ছি না, আমাদের এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কারণ আমরা যেভাবে কথা বলি, আর আরাবিয়ানরা আমাদের সাথে যেভাবে কথা বলে, সো ওনাদের কথা আমরা বুঝতে পারি, আমাদের কথা ওনারা বুঝতে পারে। দ্যাট মিনস কোনো প্রবলেম হচ্ছে না, আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সো অ্যারাবিয়ানদের সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে ভাষা শেখার কোনো বিকল্প কিন্তু আপনার কাছে নেই। সো এই জন্য একটা জিনিস বলে রাখি, এই ভাষাটা একটা উপভাষা। উপভাষা মিনস আঞ্চলিক ভাষা। এর কোনো খাতা কলমে কোনো স্বীকৃতি নেই যে এটার কোনো গ্রামাটিক্যাল প্যাটার্ন নেই। সেই জন্য আপনি এটার কোনো ভুল শুদ্ধ ধরতে যাবেন না, কারণ আপনি যেভাবেই বলুন না কেন অ্যারাবিয়ানরা আপনার কথা বুঝে নেবে, এবং আপনি বললেও উনি বুঝবে, উনি বললেও আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি বারে প্র্যাকটিস করেন। সো এখানে ভুল ধরার কিছু নেই, সেটা আগেই বলে রাখছি। জাস্ট আপনি কথাটা যদি সঠিক ওয়ার্ডটা যদি আপনি থ্রো করতে পারেন, ডেলিভার করতে পারেন, তাহলে আপনার এটা হয়ে গেছে ব্যাস। এক কথা বারবার বলা ঠিক না, এক কথা বারবার বলা ঠিক না। গুল মাররা মাররা ওয়াহেদ কালাম মাইসির।
গুল মাররা মাররা ওয়াহেদ কাল্লাম মাইসির, এক কথা বারবার বলা ঠিক না। এখানে গুল মানে বলা, মাররা মাররা মানে বারবার, ওয়াহেদ কাল্লাম মানে এক কথা, মাইসির মানে ঠিক না অথবা উচিত না। আমার বড় ভাইয়ের সাথে দেখা করো। মোলাকাত সাওয়া সাওয়া আখুই কাবির মালানা। মোলাকাত সাওয়া সাওয়া আখুই কাবির মালানা। তো দেখুন, আমার বড় ভাই মানে আখুই কাবির মালানা, তাহলে আমার বড় ভাই সাথে দেখা করো। তো এখানেও ডান থেকে বাম দিকে আসছে, সাথে দেখা করো। মোলাকাত সাওয়া সাওয়া, কার সাথে? সাওয়া সাওয়া মানে সাথে, কার সাথে? আখুই কাবির মালানা, আমার বড় ভাইয়ের সাথে। এটা আগে শেষ করো। আউয়াল সাউই খালাস হাদা। আউয়াল সাউই খালাস হাদা, এটা আগে শেষ করো। সো এখানে আউয়াল মানে হচ্ছে যে আগে অথবা প্রথমে, সাউই মানে করা, খালাস মানে শেষ, হাদা মানে এটা। আগামীকাল থেকে আর আসবে না। আগামীকাল থেকে আর আসবে না। মাই ইজি মাররাতানি মিন বোকরা। মাই ইজি মাররাতানি মিন বোকরা। এখানে মাই ইজি মানে আসবে না, মাই মানে না, ইজি মানে আসা। সো মাই ইজি আসবে না, মাররাতানি আর, মিন মানে থেকে, বুকরা মানে আগামীকাল। সো আগামীকাল থেকে আর আসবে না, মাই ইজি মাররাতানি মিন বুকরা। আমরা সবাই একদিন মরে যাব। আমরা সবাই একদিন মরে যাব। এহনা কুল্লু মৌত ওয়াহিদ ইয়ম। এহনা কুল্লু মৌত ওয়াহিদ ইয়ম, আমরা সবাই একদিন মরে যাব। সো এখানে এহনা মানে আমরা, কুল্লু মানে সবাই, সব অথবা সবাই বলতে কুল্লু, মৌত মানে হচ্ছে যে মরে যাওয়া অথবা মরা, মৃত্যু, ওয়াহিদ ইয়ম, ওয়াহিদ মানে এক, ইয়ম মানে দিন, একদিন। সো এহনা কুল্লু মৌত ওয়াহিদ ইয়ম, আমরা একদিন সবাই মরে যাব। তুমি কাঁদছো কেন? লেশ তেবকি। লেশ তেবকি, তুমি কাঁদছো কেন? সো আমি কাদা মানে হচ্ছে আনা ইয়াবকি, তুমি কাদা মানে তেবকি, সে কাদা মানে সেখানে হুয়া ইয়াবকি। সো তুমি কাঁদছো কেন? লেশ তেবকি, এখানে লেশ মানে কেন, তেবকি মানে তুমি কাঁদছো। সেম আরেকটা সেন্টেন্স হচ্ছে তুমি হাসছো কেন? সো লেশ তেহদাক, লেশ তেদহাক। সে এহদাক মানে অথবা এদহাক মানে হচ্ছে হাসা, আর তেদহাক মানে তুমি হাসা। সো তেদহাক, লেশ তেদহাক মানে তুমি হাসছো কেন। এবারে কিছু শব্দার্থ আমরা শিখে নিই। এহনা মানে হচ্ছে যে আমরা, নাহনু আমরা। সো দুটোই কিন্তু দুটো শব্দ আপনার একই রকম বাংলার শব্দের দুটো আরবি শব্দ এখানে পাচ্ছেন। এহনা অথবা নাহনু মানে হচ্ছে যে আমরা। হাগ্গি আমার, হাগ্গাক আপনার। শুধু দর্শক একটা জিনিস বলে রাখি যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আপনারা জানেন, ইংরেজিতে যারা গ্রামাটিক্যাল প্যাটার্নে ভালো, গ্রামারে ভালো যারা, তারা এটা জানেন যে এই প্রোনাউন গুলো আপনার অ্যারাবিয়ানদের ক্ষেত্রে যে গ্রামারটা ইউজ হয় সেটা হচ্ছে আপনার নাউন, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটা। সো এখানে এই যে অ্যাডভার্ব গুলো হচ্ছে, অব্যয়গুলো হচ্ছে আপনার এই জিনিসগুলো যেগুলো আমরা এই যে প্রোনাউন হিসেবে ইউজ করি, সেগুলো হচ্ছে এখানে অব্যয়। এই অব্যয়গুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে শিখতে হবে, তা না হলে আপনি বাক্য গঠন করার সময় আপনার ব্যক্তি বিশেষে কোনো কিছু বলতে পারবেন না। সো হাগ্গি আমার, হাগ্গাক আপনার, এগুলো প্রত্যেকটাই প্রোনাউন অথবা অ্যারাবিয়ানদের ক্ষেত্রে আপনার গ্রামারের ক্ষেত্রে অব্যয়। হাগ্গাকু আমাদের, আপনাদের, নাহনু আমরা, হাগ্গানা আমাদের, আম্মি চাচা, উজুন কান, আং নাক, ওয়াজা চেহারা, হাত ইয়াদ, কদম পায়ের পাতা, পুরুষ রিজাল, হাগ গলা। এখানে এই গলার আরেকটা শব্দ বলতে পারে ইয়াক, হাগ না বলে ইয়াক বলতে পারে, দুটি হচ্ছে গলা। অথবা শার্টের কলার অথবা পাঞ্জাবির কলার, গেঞ্জির কলার, টি শার্টের কলার, এগুলো বলতে কিন্তু ইয়াক বলবে অথবা হাগ বলবে। ফাম মুখ। সো ওয়াজা যেমন চেহারা, তেমনি ওইটার আরেকটা শব্দ হচ্ছে মুখ, এবং ফাম অর্থ কিন্তু মুখ। সাধারণত এপিয়ারেন্স বলতে আপনার ওয়াজা ইউজ হয়, আর সরাসরি ফেস বলতে আপনার এই মুখ ইউজ হয়, ফাম। নাদিম পরিষ্কার, বনি ধনী, ফকির গরিব, রাস মাথা, নাজাত মুক্তি। এখানে এই যে মুক্তি শব্দটা আপনার একটু ডাউনওয়ার্ড হয়ে গিয়েছে, যদি এটা এখানে
এইভাবে প্যারালাল থাকার কথা ছিল, সো হরিজন্টালি থাকার কথা ছিল। সো এটা একটু বুঝে নেবেন। নাজাত মুক্তি, সবুর ধৈর্য, এটা বাংলা শব্দ মনে হয় সবুর, কারণ আমরা এটা বাংলায় প্রচুর ইউজ করি যে সবুর করুন। আসলে এটা হচ্ছে আপনার আরবি শব্দ, আরবি থেকে এসেছে। সো আমরা এটা বাংলা ইউজ করি সবুর। সবুর মানে ধৈর্য, মনে রাখা খুব সহজ। মদিনা শহর। সো অ্যারাবিয়ানদের ক্ষেত্রে আপনার স্টেট অথবা বিগ সিটি, মেট্রোপলিটন সিটি এই ধরনের বোঝাতে আপনার এইসব শহরকে আপনার মদিনা বলা হয়। যদিও মদিনা একটা জায়গার নাম ইয়েতে সৌদি আরবে। সো মদিনা শাব্দিক অর্থে, ইটাইমোলজি যেটা, সেটা হচ্ছে শাব্দিক অর্থে আপনার শহর। সেলাহ মানে অস্ত্র, সেলাহ মানে অস্ত্র, যেটা উইপন বলা হয়। শিনু ফায়দা মালানা, আমার কি লাভ। শিনু ফায়দা মালানা, আমার কি লাভ। এখানে শিনু মানে কি, ফায়দা মানে লাভ, মালানা মানে আমার। শিনু ফায়দা মালানা, আমার কি লাভ। আতেনি, আমাকে দাও। মাবরুক, অভিনন্দন, যেটা আমরা কংগ্রেস করি, কংগ্রাচুলেশন বলি। আদ্রি, জানা। আর এফ, জানা। সো আদ্রিও জানা, আর এফও জানা, অথবা মালুম, সেটাও কিন্তু জানা। আবগা, দরকার, এটাও এখানে একটু ডাউনওয়ার্ড হয়ে গিয়েছে। এহতাজ, প্রয়োজন। সো আবগা আর এহতাজ এটা কিন্তু একই অর্থে ইউজ হতে পারে কখনো কখনো, কোথাও কোথাও। সো এটা কিন্তু মনে রাখবেন, বুঝে রাখবেন। আবগা দরকার, অথবা আবগাকে অনেক সময় ইবি বলা হয়, আব্বি বলা হয়। হ্যাঁ, এইভাবে আপনার একটু মানে মডিফাই করে বলে। সো আবগা যেমন দরকার, এহতাজ সেটাও দরকার অথবা প্রয়োজন। সিতারা, পর্দা। কানাফাত, সোফা। ফেরাস, বিছানা। তওবিল, লম্বা, তওবিল লম্বা। রিয়াদা, সদর, যেটা আমরা হেডকোয়ার্টার বলে থাকি, এটাই হচ্ছে রিয়াদা। আরবিতে রিয়াদা, বাংলায় সদর। ইশারা, সিগন্যাল। মরুর, ট্রাফিক। শিমাল, উত্তর। জানুব, দক্ষিণ। ইশারা, সিগন্যাল। মরুর, ট্রাফিক। শিমাল, উত্তর। মাশরেক, পূর্ব। মাগরেব, পশ্চিম। তিগ্গা, ধাক্কা দেওয়া। মুশত, চিরুনি। দলিল, প্রমাণ। উর্বুত, গিট্টা দেওয়া। মাররাতানি, আরেকবার অথবা পুনরায়, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ান্স অ্যাগেইন। ওয়াহেদ মাররা, একবার। ওয়াহেদ মাররা, একবার। আগের স্লাইডে একটা জিনিস বলে রাখি, দেখুন যে আপনার এই যে দলিল, এটার আর একটা প্রতিশব্দ রয়েছে, যেমন শাহাদা। আমরা যেমন কথায় কথায় বলি প্রমাণ, সেই প্রমাণকে আপনার শাহাদা, শাহাদা মানে সাক্ষ্য অথবা প্রমাণ, দুটোই বোঝায়। এবং আরেকটা জিনিস বোঝায়, যেটা হচ্ছে আপনার সার্টিফাই করা, কোনো কিছুকে সার্টিফাই করা, সার্টিফিকেট দেওয়া। এই যে সার্টিফিকেট, এটার শব্দটাও কিন্তু আপনার অ্যারাবিয়ানদের ক্ষেত্রে, আর অ্যারাবিক আপনি বলতে পারেন দলিল অথবা শাহাদা। নেক্সট হচ্ছে ওয়াহেদ মাররা, একবার। আরবা মাররা, আরবা মাররা, চারবার। সো এখন যদি আপনি বলেন যে তিন মাররা, খামসা মাররা, সিত্তা মাররা, আপনি যা ইচ্ছা বলতে পারেন, শুধু মাররার আগে আপনি ওই সংখ্যাটা বসিয়ে দিবেন। আর একটা জিনিস বলে রাখি এখানে, আপনি যদি মিডল ইস্টে আসতে চান, তাহলে সংখ্যাগুলো ভালো করে জেনে নেবেন। 1 থেকে 10 পর্যন্ত প্রথমে লিখবেন, মুখস্থ করবেন, এবং 1 থেকে 100 পর্যন্ত, তারপরে 100 থেকে 200, 200 থেকে 500, এভাবে কিভাবে আপনার সংখ্যা গণনা করা যায় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আর তাছাড়া যদি আপনারা নিজে নিজে কোথাও প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু ভালো। কারণ হচ্ছে আপনি সংখ্যা গণনা করতে না পারলে আপনার টোটাল কাজকর্মটাই হচ্ছে আপনার এই সংখ্যা গণনার সাথে। আপনাকে যদি কেউ বলে যে আমাকে 5,000 টাকা দাও, 5,000 রিয়াল দাও, আতিনি আপনার খামসা আলফ, সো আপনি এটাকে যদি খামসা আলফ বলে ফেলতে পারবেন। যদি বলে যে 5,250 টাকা দাও, তখন কিন্তু আপনার বলতে গেলে একটু মুখে বাঁধবে, যদি আপনি না জানেন, এটা টেকনিকটা না জানেন। সো এটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে এই সংখ্যাগুলো। সো নেক্সট দেখুন, কুল্লু মাররা। কুল্লু মাররা মানে প্রতিবার অথবা সবসময়। হাব্বা মানে একটা ইউনিট বোঝাতে কিন্তু হাব্বা বোঝানো হয়। হাব্বা মানে পিস অথবা কতটা। আমরা যেমন আপনাকে জিজ্ঞেস করলো এখানে কতটা,
হ্যাঁ, কাম হাব্বাহিনী এখানে কতটা। সো এইভাবে আপনার বলবে যে গণনা করো, হাদি ইদা হাদি, ইদা হাদি কাম হাব্বা, মানে ইদা মানি হচ্ছে যে আপনার গণনা করে, ইদা হাবি ইদা কাম হাব্বাহিনী। সো গণনা করে এখানে কতটা আছে, এভাবে বলতে পারে। সো এই যে কতটা, এইটা বুঝাতে হাব্বা বোঝানো হয়। ওয়াহেদ হাব্বা এক পিস অথবা একটা, ইতনিন হাব্বা দুই পিস অথবা দুইটা। তারপরে আপনি এরপরে যা ইচ্ছা তা বলতে পারেন যে কত, যে কাম হাব্বা কতটা, তারপরে 100টা দেন তাহলে মিয়া মিয়া হাব্বা, হ্যাঁ 250টা দেন মিথিনু খামসিন হাব্বা, এভাবে বলতে পারেন। কাম্বেল পূর্ণ করা, সম্পূর্ণ করা অথবা পূর্ণ করা, ফুলফিল করা, যেটা সেটা হচ্ছে আরবিতে কাম্বেল। ওয়াহেদ মাররা গুল একবার বলো, ওয়াহেদ মাররা গুল, গুল মানে বলা, তো ওয়াহেদ মাররা গুল একবার বলো। আনা জাওয়ান আমি ক্ষুধার্ত, আনা আতশান আমি তৃষ্ণার্ত। এখানে জওয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত, মানে হাংরি যেটা বোঝানো হয়, আর আতশান মানে তৃষ্ণার্ত, মানে থার্স্টি বোঝানো হয় যেটা। হুয়া জুবন সে কাস্টমার, হুয়া মানে সে, জুবন মানে কাস্টমার, হুয়া জুবন সে কাস্টমার, হি ইজ এ কাস্টমার। হাদা মিরওয়া, মিরওয়া মানে পাখা, হাদা মানে এটা, হাদা মিরওয়া এটা পাখা, দিস ইজ এ ফ্যান। তাজদিদ নবায়ন করা, আমরা যেটা রেনিউ করা বলি সেটি হচ্ছে তাজদিদ, আরবিতে হচ্ছে তাজদিদ, বাংলা হচ্ছে নবায়ন করা। জামিলা জিদ্দান অনেক সুন্দর, জামিলা মানে সুন্দর, জিদ্দান মানে অনেক, সো জামিলা জিদ্দান অনেক সুন্দর। গুছ সাজার গাছ কাটো, গুছ মানে কাটা, সাজার মানে গাছ, গুছ সাজার গাছ কাটো। ফাহাজ পরীক্ষা করা, ফাহাজ পরীক্ষা করা। গনি ধনী, মিসকিন গরিব, এখানে আপনি ফকির মানেও গরিব বলতে পারেন, ফকির মানেও গরিব, মিসকিন মানেও গরিব। জেব পকেট অথবা জেইব বলবে, রস্যই লাগাবে এখানে, জেইব অথবা জেব, পকেট। সোয়াল প্রশ্ন, জবাব উত্তর, দাখেল ভিতরে, ইনসাইড যেটা, জুয়া সেটাও আপনার ভিতরে। সো এখানে আপনি ভিতরে মানে ইনসাইডের দুটো জিনিস আপনি এখানে শিখতে পারেন, যে দাখেল এবং জুয়া দুটোরই অর্থ হচ্ছে ভিতরে। বাররা বাহিরে। দাখিলা মালাবেস আমরা জাইঙ্গা বলে থাকি অথবা আন্ডার প্যান্ট বলে থাকি, সেটাকে ইংরেজিতে বলা হয় আন্ডারওয়্যার। সো এই আন্ডারওয়্যার অথবা জাইঙ্গাকে বলা হয় দাখিলা মালাবেস। জাওয়ারাব মানে মোজা। দাখেল গুরফা রুমের ভিতরে, দাখেল মানে হচ্ছে যে ভিতরে বোঝানো হয়, অথবা দাখেল মানে হচ্ছে যে প্রবেশ করা। যখন বলবে যে উদখুল, উদখুল মানে হচ্ছে এটা ভার বোঝানো হবে, সো উদখুল মানে হচ্ছে যে প্রবেশ করা। আর শুধু দাখেল এটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, সো দাখেল গুরফা, সো রোমের ভিতরে, গুরফা মানে রোম। তাহাক্কুম কন্ট্রোল, সো কন্ট্রোল আমরা যেটা নিয়ন্ত্রণ করা বুঝি সেটাকে তাহাক্কুম বলা হয় আরবিতে, ইংরেজিতে যেটা বলা হয় কন্ট্রোল। সো আমরা এটা বলতে বলতে এমন হয়েছে যে কন্ট্রোলটা বাংলা শব্দের মতো হয়ে গিয়েছে, এই জন্য তাহাক্কুম এখানে কন্ট্রোল লেখা হয়েছে। আশা করি এটা বুঝতে পারবেন। কোনো কিছু খুব রিকোয়েস্ট করে বলাকে আমরা যেমন বলি এক্সকিউজ মি অথবা প্লিজ, এইভাবে বলতে গেলে আপনি বলতে পারেন যে মিন ফাদলিক, মিন ফাদলিক, অথবা কোথাও কোথাও বলবে আপনার লাউসাম হাত, হ্যাঁ লাউসাম হাত, এক্সকিউজ মি এটা। তো মিন ফাদলিক দয়া করে। সো যদি আপনি যে কারোর সাথে আপনি দয়া করে কোনো কিছু চান, হ্যাঁ এই জিনিসটা চাইতে গেলে অথবা কোনো কিছু একটা দিন, ধরুন আপনি একটা লোককে বললেন যে মিন ফাদলি খুজ হাদা, মানে আপনার হাতে কোনো একটা কিছু আছে এটা ধরতে বললেন, ধরলে একটু হেল্প হবে, সো আপনি বললেন মিন ফাদলি কিয়া মুদির খুজ হাদা, খুজ মানে হচ্ছে যে আপনার ধরা, হাদা মানে হচ্ছে যে এটা, সো মিন ফাদলিক দয়া করে খুজ হাদা এটা একটু ধরেন, এই যে রিকোয়েস্ট করে বললেন। তারপর আমরা কথায় কথায় যেমন আমরা বলি যে কারোর সাথে দেখা হলে খুব ভালো লাগলো, সেই জিনিসটাকে আমরা কি বলি, নাইস টু মিট ইউ, সেটার আরবি হচ্ছে সাইদ বিলিকাইক, সাইদ বিলিকাইক, নাইস টু মিট ইউ। তো এই জিনিসগুলোকে কিন্তু আপনার মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট একটা প্রেজেন্ট ইডিয়মস মতো মুখস্থ করে ফেলতে হবে, এখানে আপনার কোনো গ্রামার খুঁজতে যাবেন না, অন্য কিছু খুঁজতে যাবেন না। হাদা সাইদালিয়া এটা ফার্মেসি,
হাদা সাইদালিয়া, সাইদালিয়া মানে ফার্মেসি, হাদা মানে এটা। আবার হাদা মুস্তাশফা, হাদা মুস্তাশফা এটা হাসপাতাল, হাদা মানে এটা, মুস্তাশফা মানে হাসপাতাল। হাদা মাই কারওয়া, এখানে দেখুন কারওয়া মানে হচ্ছে বোতল, মাই মানে পানি, সো মাই কারওয়া মানে পানির বোতল, হাদা মাই কারওয়া মানে এটা পানির বোতল। দিস ইজ এ ওয়াটার বোতল, দিস ইজ এ ওয়াটার বোতল এটা পানির বোতল, এটার আরবি হচ্ছে হাদা মাই কারওয়া। হুয়া ফাউজ, হুয়া ফাউজ সে জয়ী, মানে ভিক্টোরিয়াস যেটা বোঝানো হয়, অথবা আনবিটেন বোঝানো হয়, জয়ী সে। সো হাদা খাসাদ মালানা, এটা আমার পরাজয়। সো এখানে শিখলেন আপনার ফাউজ মানে জয়ী, জয় অথবা জয়ী, আর এখানে খাসাদ মানে হচ্ছে পরাজয়, জয় পরাজয় দুটি জানলেন, যে ফাউজ এবং খাসাদ। সো হাদা খাসাদ মালানা এটা আমার পরাজয়। হাদা সালুন এটা তরকারি, আমরা যেমন বাংলায় বলি সালুন, মানে সালুন বলে অনেক জায়গায় তরকারিকে। সো এটা দেখুন আপনার আরবি থেকে আসছে সালুন শব্দটা, হাদা সালুন এটা তরকারি। মারাদুন হিক্কা, মারাদুন মানে একটা চুলকানি রোগ। সো মারাদুন হিক্কা, চুলকানি একটা রোগ, মারাদুন একটা রোগ আর হিক্কা মানে চুলকানি। সো মারাদুন একটা রোগ, চুলকানি মানে হিক্কা, চুলকানি একটা রোগ, মারাদুন হিক্কা। জুক্কাম কাশি, সর্দি কাশিকে বলা হয় আপনার জুক্কাম, অ্যালার্জিকে বলা হয় যেমন হিক্কা, আর সর্দি কাশিকে বলা হয় জুক্কাম। আবার কখনো কখনো আপনার জুক্কাম বললেও সবগুলোকেই বোঝায়, যে সর্দি কাশি অ্যালার্জি সবগুলোকেই বোঝায় জুক্কাম। ইয়াল্লাহ লা তাতহাররাক, ইয়াল্লাহ লা তাতহাররাক, এখানে একটু বলে রাখি যে ইয়াল্লাহ মানে আমরা যেমন বাংলায় বলে থাকি হে ভাই, হে ভাই এভাবে যখন ডাকবে, এই ওই এভাবে ডাকি। সো আরবিতে একটা শব্দ ইউজ করে ইয়াল্লাহ, ইয়াল্লাহ। সো ইয়াল্লাহ লা তাতহাররাক, মানে তাতহাররাক মানে নড়াচড়া করা, আর লা মানে না। সো লা তাতহাররাক মানে হচ্ছে নড়াচড়া করো না। সো ইয়াল্লাহ হে লা তাতহাররাক, নড়াচড়া করো না। ইনতা উসকুত, তুমি চুপ করো, ইনতা মানে তুমি, আর উসকুত মানে চুপ করা, ইনতা উসকুত তুমি চুপ করো। হুয়া ধুকি জিয়াদা, সে অনেক চালাক, হুয়া মানে সে, ধুকি মানে চালাক, জিয়াদা মানে অনেক, হুয়া ধুকি জিয়াদা সে অনেক চালাক। জাহামাফি তারিক, রাস্তায় জ্যাম, জাহামাফি তারিক রাস্তায় জ্যাম। ইনতা মাফি ইশারা, তোমার সিগন্যাল নাই। যেমন আপনি যদি গাড়ি চালান, নিজে কোনো গাড়ি চালাচ্ছেন, সো এই গাড়ি চালানোর সময় আপনি ডানে বামে যাচ্ছেন, আপনি সিগন্যাল লাইট অন করছেন না। সো আপনাকে ওই অন্য গাড়ির লোক আপনাকে বলতে পারে, অথবা পুলিশ এসে বলতে পারে, ট্রাফিক পুলিশ এসে বলতে পারে লেশ ইনতা মাফি ইশারা, তোমার কেন সিগন্যাল নাই। সো এইটাই বলা হচ্ছে ইনতা মাফি ইশারা, তোমার সিগন্যাল নাই। সো লেশ যদি আপনি লাগিয়ে দেন, মানে কেন, লেশ ইনতা মাফি ইশারা, কেন তোমার সিগন্যাল নাই, এটা প্রশ্ন করতে পারে। জামান অথবা দামান মানে হচ্ছে যে গ্যারান্টি, কখনো দামান বলবে, কখনো জামান বলবে। আমরা যেমন বাংলা, এটা মনে রাখার সুবিধা হচ্ছে যে আমরা বাংলায় বলি না যে কোনো কিছু কারো কাছ থেকে মোটা অঙ্কে নিতে গেলে জামানত চাই। সো এই যে জামানত, এই জামানত থেকে এসেছে, জামান গ্যারান্টি। ইনতা আকিদ, তুমি কি শিওর অথবা তুমি কি নিশ্চিত, আকিদ মানে হচ্ছে নিশ্চিত, ইনতা তুমি, ইনতা আকিদ প্রশ্ন করা হচ্ছে তুমি কি শিওর, তুমি কি নিশ্চিত। তুমি কতটা জানো, কাইফ ইনতা মালুম, তুমি কতটা জানো, কাইফ ইনতা মালুম। আতিনি জাওয়াল, আমাকে মোবাইল দাও, আতিনি জাওয়াল, আমাকে মোবাইল দাও। হুয়া তলবানা, সে আমাকে ডেকেছে, হুয়া তলবানা সে আমাকে ডেকেছে, তলব মানে ডাকা, মানে স্মরণ করা, যেটা তলব। আলহিন আসর, এখন বিকাল, আলহিন আসর মানে বিকাল, আরবিতে আমরা যেমন আসরের নামাজ বলি, তার মানে বিকালের নামাজ। তো সন্ধ্যার নামাজ মানে হচ্ছে মাগরিবের নামাজ, তো মাগরিব বললেও সন্ধ্যা বুঝবে, এবং সন্ধ্যার আরেক নাম হচ্ছে আপনার মাসা, আলহিন মাসা, এখন সন্ধ্যা। আলহিন ফিল্লেল, এখন বিকাল না, এটা এখন রাত, ফিল্লেল মানে রাত, এটা এখানে ভুল করে উঠানো হয়েছে। আলহিন ফিল্লেল, কখনো কখনো বলবে বিল্লেল। সো আলহিন ফিল্লেল, আরবিতে একটা জিনিস মনে রাখবেন, পি বলতে পারে না,
অথবা এফ এবং পি দুটোকে বলতে গেলে ওনারা বব বলে ফেলে। যেমন আপনি বলবেন প্লিজ, উনি বলবে প্লিজ, হ্যাঁ এভাবে বলবে। আপনি বলবেন প্লাম্বার, উনি বলবে প্লাম্বার। আপনি বলবেন প্লাগ, উনি বলবে ব্লাগ। এভাবেই ওনারা বলে। সো আলহিন ফিল্লেল, কেউ কেউ ফিল্লেল বলবে, যেমন যারা সিরিয়ান রয়েছে, তারপর আপনার মিশরিয়ান রয়েছে, এই ধরনের, এরা কিন্তু আপনার সাথে আরবি বলতে গেলে ওনারা ফিল্লেল বলবে। আর একদম অরিজিন যারা, তারা কিন্তু আপনার বিল্লেল বলবে। সো এখন বিকাল, আলহিন ফিল্লেল। আলহিন ফজর, এখন ভোরবেলা। ইন্তাজির আশারা দেগিকা মুদির, ইন্তাজির আশারা দেগিকা মুদির। আপনি মুদির মানে আপনার ম্যানেজার অথবা আপনার মালিককে একটু রিকোয়েস্ট করে বলছেন যে 10 মিনিট অপেক্ষা করুন। সো ইন্তাজির মানে অপেক্ষা করা, আশারা মানে 10, দেগিকা মানে মিনিট, মুদির মানে ম্যানেজার অথবা মুদিরও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো 10 মিনিট অপেক্ষা করুন মুদির, ইন্তাজির আশারা দেগিকা মুদির। তাবদিল হাদা, এটা পরিবর্তন করুন। তাবদিল কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। সো তাবদিল হাদা, এটা পরিবর্তন করুন। বিকাম হাদা, বিকাম মানে কত। সো বিকাম হাদা, এটার দাম কত। বিকাম মানে দাম, দাম। তো বিকাম হাদা, এটার দাম কত। আনা ইব্বি ইস্তারি, আমি কিনতে চাই। আনা আবগা বিয়া, আমি বিক্রি করতে চাই। সো এখানে দেখুন আনা ইব্বি অথবা আবগা দুটো একই শব্দ। আমি এখানে জানার জন্যই কিন্তু দুটো জায়গায় দুটো বসিয়েছি। সো আনা ইব্বি, এটাও জানা হয়ে গেল, আনা ইব্বি ইস্তারি অথবা আনা আবগা ইস্তারি। আনা আবগা বিয়া অথবা আনা ইব্বি বিয়া। সো ইস্তারি মানে কিনা, বিয়া মানে বিক্রি করা। সো আনা ইব্বি ইস্তারি, আমি কিনতে চাই। আনা আবগা বিয়া, আমি বিক্রি করতে চাই। ওকে, আমি তাহলে অপেক্ষা করব। তাইয়েব, আনা ইন্তাজির। ওকে মানে তাইয়েব, আরবিতে তাইয়েব, বাংলা মানে ওকে। আমি তাহলে অপেক্ষা করব। আনা ইন্তাজির, আমি অপেক্ষা করব অথবা আমি তাহলে অপেক্ষা করব। তুমি কি কোনো চাকরি পেয়েছো? ইনতা হাসেল ওজিবা, যদি আপনি চাকরি একদম স্পেসিফিক্যালি, যদি আপনি টাইমোলজি মানে শাব্দিক অর্থে চাকরি জব বোঝাতে চান, তাহলে হচ্ছে ওজিবা, জব মানে ওজিবা। আর সাধারণত কোনো কাজ পাওয়াকে বোঝানো হয় আপনার সগল, কোনো কাজ, এটাকে সগল বলা হয়। সো যেহেতু কাজ করি, চাকরি পাওয়ার পরেও তো আপনি কাজই করতে হয়। সো যেহেতু কাজ, সেজন্য এটাকে সগলও বলা হয়। সো এই চাকরিটাকেও সগল বলা হয়। বাট অরিজিনালি চাকরি শব্দের অর্থ ইংরেজিতে যেমন জব, আরবিতে হচ্ছে ওজিবা। সো তুমি কি কোনো চাকরি পেয়েছো? ইনতা হাসেল ওজিবা, অথবা আপনি বলতে পারেন ইনতা হাসেল সগল, দুটোই শুদ্ধ। তোমার কি আকামা আছে? ইনতাফি ইকামা, তোমার কি আকামা আছে? ইনতাফি ইকামা। তোমার বয়স কত? কাম উমরুকা। সো উমর মানে বয়স, উমর মানে বয়স, কাম উমরুকা, তোমার বয়স কত। তোমার কফিল কেমন? কাইফ কফিল ইনতা, কাইফ কফিল ইনতা, তোমার কফিল কেমন। আমাকে এক কাপ চা দাও, আমাকে এক কাপ চা দাও। আতিনি শাই ওয়াহেদ ফিনজান, আতিনি শাই, আমাকে দাও চা। আমাকে, আতিনি মানে দেওয়া, আমাকে দেওয়া, আমাকে দাও। তা আতিনি শাই, আমাকে চা দাও। ওয়াহেদ ফিনজান, এক কাপ, ফিনজান মানে কাপ। সো আমাকে এক কাপ চা দাও, আতিনি শাই ওয়াহেদ ফিনজান। আমাকে চিনি ছাড়া চা দাও। আতিনি শাহি বিদুন সুক্কার, আতিনি শাহি বিদুন সুক্কার, আমাকে চিনি ছাড়া চা দাও। বিদুন মানে ছাড়া, সুক্কার মানে চিনি। তুমি ভালো আরবি জানো? ইনতা মালুম আরাবিক জেন, তুমি ভালো আরবি জানো। ইনতা মালুম আরাবিক জেন, জেন মানে ভালো। তুমি কি কাজ জানো? শিনু সুগল ইনতা মালুম, তুমি কি কাজ জানো? শিনু সুগল ইনতা মালুম। তোমার কি পরিবার আছে? ইনতাফি আয়লা, আরবিতে পরিবারকে বলা হয় আয়লা। সো ইনতাফি আয়লা, তোমার কি পরিবার আছে। আজ 2 মাস ধরে কাজ নাই। সুগল মাফি হাত্তা শাহরাইন। সো 2 মাসকে একত্রে বলা হয় শাহরাইন, শাহরাইন মানে 2 মাস। তো সুগল মাফি কাজ নাই, হাত্তা ধরে, শাহরান 2 মাস, 2 মাস ধরে কাজ নাই। সুগল মাফি হাত্তা শাহরাইন, আজ 2 মাস ধরে কাজ নাই। আমি বাসা ভাড়া দিতে পারছি না। আনা মায়াতি ইজার মঞ্জিল মালানা, আনা মায়াতি ইজার মঞ্জিল মালানা,
আমি বাসা ভাড়া দিতে পারছি না। তো এখানে আনা মানে আমি, মায়াতি মানে দিতে পারি না, মানে দেই না। ইজার মঞ্জিল, ইজার মানে ভাড়া, মঞ্জিল মানে বাড়ি অথবা বাসা, মালানা মানে আমার। সো আনা মায়াতি ইজার মঞ্জিল মালানা, আমি বাসা ভাড়া দিতে পারছি না। এভাবে আর কতদিন? কাম ইয়াউম ইয়ামশি কিদা, কাম ইয়াউম ইয়ামশি কিদা, এভাবে আর কতদিন? এই মাসে আমার কাজ লাগবেই। লাজিম আবগা সবল হাদা সাহার, লাজিম আবগা সবল হাদা সাহার, এই মাসে আমার কাজ লাগবেই। আমার মুদির গত মাসের বেতন দেয়নি। মালানা মুদির মায়াতিক সাহার, মায়াতিক রাতিব সাহার আল মাদি। তো এখানে গত মাস মানে হচ্ছে যে মাস মানে সাহার, তো গত মাস মানে সাহার আল মাদি, সাহার আল মাদি। অথবা যদি আপনি আল উঠিয়ে সাহার মাদি বলেন তাও কিন্তু বুঝে নিবে। তো একটু শুদ্ধ করে বলা হয় আর কি, সাহার আল মাদি, গত সপ্তাহ, উজবু আল মাদি, গত বছর, উজবু আল সানা, এভাবে। সো মালানা মুদির, আমার মুদির, মায়াতিক রাতিব, রাতিব মানে বেতন, মায়াতিক রাতিব বেতন দেয়নি, সাহার আল মাদি গত মাসের, আমার মুদির গত মাসের বেতন দেয়নি, মালানা মুদির মায়াতিক রাতিব সাহার আল মাদি। আগামী মাসে সব একসাথে দিবে। সো এখানে দেখুন, আগামী মাস বলতে সাহার আল কাদিম, গত মাস বলতে যেমন ছিল সাহারা আল মাদি, এখানে হচ্ছে সাহারা আল কাদিম মানে আগামী মাস, আগামী মাসে সব একসাথে দিবে। জীব মানে দেওয়া, জীব কুল্লু সব দিবে, সাওয়া সাওয়া সাথে, সাহার আল কাদিম মানে একসাথে, আগামী মাসে একসাথে দিবে। সো জীব কুল্লু সাওয়া সাওয়া সাহার আল কাদিম, আগামী মাসে সব একসাথে দিবে। গত সপ্তাহে সে আমার সাথে কথা বলেছে। হুয়া কাল্লাম তু সাওয়া সাওয়া আনা উজবু আল মাদি, হুয়া কাল্লাম তু সাওয়া সাওয়া আনা উজবু আল মাদি, গত সপ্তাহে সে আমার সাথে কথা বলেছে। এখানে দেখুন যে উজবু আল মাদি মানে গত সপ্তাহ। সো হুয়া কাল্লাম তু সে কথা বলেছে, কাল্লাম মানে কথা বলা, কাল্লাম তু মানে বলেছিলেন যে আপনি, এটা পাস্ট হয়ে গেছে কাল্লাম তু, এই জন্য বলা হয়েছে কাল্লাম তু। সাওয়া সাওয়া সাথে, আনা মানে আমার সাথে, উজবু আল মাদি গত সপ্তাহে, গত সপ্তাহে সে আমার সাথে কথা বলেছে। হুয়া কাল্লাম তু সাওয়া সাওয়া আনা উজবু আল মাদি, আগামী সপ্তাহে আবারও কথা হবে। কালাম মাররাতানি উজবু আল মোকাবিল, উজবু আল মোকাবিল সেটাও আগামী সপ্তাহ। তো আগামী সপ্তাহে আবার কথা হবে। কালাম মাররাতানি আবারও, উজবু আল মোকাবিল আগামী সপ্তাহে। তুমি কি বিবাহিত? ইনতা জাওয়াজাত অথবা মুতাজাওয়াজাত বলা হবে, সেটাও কিন্তু আপনি বুঝে নিতে হবে যে মুতাজাওয়াজ, ইনতা মুতাজাওয়াজ আপনি কি বিবাহিত, অথবা জাওয়াজাত মানে হচ্ছে বিবাহিত, ইনতা মুতাজাওয়াজ অথবা ইনতা জাওয়াজাত আপনি কি বিবাহিত অথবা তুমি কি বিবাহিত। তোমার স্ত্রী আছে, ইনতাফি জাওজি, জাওজি মানে জাওজ মানে স্বামী, জাওজি মানে স্ত্রী, ইনতাফি জাওজি তোমার কি স্ত্রী আছে, তোমার স্বামী আছে, ইনতাফি জাউজ। তোমার কতজন ছেলে মেয়ে আছে? কাম বুজুরা ফি ইনতা, ছেলে মেয়ে মানে হচ্ছে বুজুরা। সো মানে ছোট ছেলে মেয়েকে বোঝানো হয় বুজুরা। আর নর্মালি আপনার মানে ধরুন একসাথে সবাইকে যদি আপনার বলা হয় আপনার কতজন ছেলে মেয়ে আছে, হ্যাঁ, যদি একটু বড় মানে আওলাদ কতজন আছে, সেই ক্ষেত্রে আওলাদ বোঝানো, ওয়ালাদ বোঝানো হয়, আওলাদ অথবা ওয়ালাদ মানে একসাথে এজ এ হোল কতগুলো আছে। আর এমনি ধরুন ছোট বাচ্চা কাচ্চা কতজন আছে এটা জিজ্ঞেস করতে বুজুরা বলবে। সো কাম বুজুরা ফি ইনতা, কতজন ছেলে মেয়ে আছে। তোমার স্বাস্থ্য কেমন আছে? কাইফ সিহাতাক, স্বাস্থ্য মানে সিহা, সিহাহা মানে হচ্ছে স্বাস্থ্য। সো সিহা তাক মানে তোমার স্বাস্থ্য বোঝানো হয়, সিহা তাক। সো কাইফ সিহা তাক, তোমার স্বাস্থ্য কেমন আছে। তুমি আগে এখানে এসেছো? হাল ইনতাইজি হিনা গাবল। আরবিতে একটা জিনিস মনে রাখবেন, প্রশ্ন করার আগে হাল এই জিনিসটা অ্যাড করা হয়। সো হাল ইনতা, যেমন এটা একটা আপনার অক্সিলারি ভার্ব হিসেবে, যেমন আমরা এই ইন্টারে কোনো কিছু যদি ধরুন যে আপনার সিম্পল সেন্টেন্স থেকে আমরা যখন এটাকে প্রশ্নবোধক করি তখন যেমন আমরা একটা অক্সিলারি ভার্বের হেল্প নেই, তখন কিন্তু এরকম বোঝানো হয় যে
আই ইট রাইস, ডু আই ইট রাইস। সো এই যে ডু এখানে বোঝায়, এটা কিন্তু আপনার একটা অক্সিলারি ভার্ব বসে সেখানে ইন্টারোগেশন বোঝানো হয়। সো এখানে কিন্তু আপনার এরকম হাল ইনতা ইজি হিনা গাবল, তুমি কি এখানে এসেছো, তুমি কি এখানে আগে এসেছো, গাবল মানে আগে, হিনা মানে এখানে। হাল ইনতা ইজি, তুমি কি এসেছো, হিনা এখানে, গাবল আগে। সো তুমি আগে কি কাজ করেছো, তুমি আগে কি কাজ করেছো, শিনু সবল সাউই গাবল ইনতা, শিনু সবল সাউই গাবল ইনতা। তোমাকে আগে কখনো এখানে দেখিনি আমি। সো একটু বড় ওয়ার্ড সেন্টেন্স, দেখুন ছোট থেকেই বড় দিকে যেতে হবে এবং শিখতে হবে। মনে রাখবেন এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি। যদি এই ভিডিওটা প্র্যাকটিস করতে পারেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তোমাকে আগে কখনো এখানে দেখিনি আমি, গাবলানা মাইশুফিন তাহিনী আবাদান। সেই যে কখনো মানে হচ্ছে যে আরবিতে বলা হয় আবাদান, নেভার যেটা। সো শোক মানে দেখা, যেগুলো অজানা সেগুলো বলছি। গাবল মানে আগে, আনা আমি, মাই মানে হচ্ছে যে না, শোক মানে দেখা, ইনতা মানে তুমি, হিনি মানে এখানে, আবাদান মানে কখনো। সো গাবলানা মাইশুফিনতা হিনি আবাদান, তোমাকে আগে কখনো এখানে দেখিনি আমি। আগামীকাল তুমি আমার সাথে যাবে নাকি, ইনতারু সাওয়াসোয়া আনা বুকরা, আগামীকাল তুমি আমার সাথে যাবে নাকি, ইনতারু সাওয়াসোয়া আনা বুকরা। আমার গাড়িতে সমস্যা দেখা দিয়েছে, মুশকিলা সুক্তু ফিসায়ারা মালানা, এখানে মুশকিল না দিয়ে মুশকিলা বসাবেন, মুশকিলা সুক্তু ফিসায়ারা মালানা, আমার গাড়িতে সমস্যা দেখা দিয়েছে, মুশকিলা মানে সমস্যা। আমি তো তোমাকে আগে বলেছি এটা উচিত না। সো হাদা মাইসির, এটা উচিত না, মাইসির মানে উচিত না, হাদা মাইসির ঠিক না অথবা উচিত না বলতে মাইসির। সো হাদা মাইসির এটা উচিত না, আমি তোমাকে আগে বলেছি। সো গাবলানা গুলিনতা, সো আমি তো তোমাকে আগে বলেছি এটা উচিত না, হাদা মাইসির গাবলানা ইনতা, গাবলানা গুল ইনতা। সত্যি তুমি আমার কথা শোনো না, ওয়াল্লাহি ইনতা মাইসমা কালাম মালানা, সত্যি মানে ওয়াল্লাহি। সো ওয়াল্লাহি ইনতা মাইসমা কালাম মালানা, সত্যি তুমি আমার কথা শোনো না, ইসমা মানে শোনা। আমি দেখেছি তুমি একটু রাগী মানুষ, আনা শক্ত ইনতা নফর সোয়াইয়া জ্বালান, রাগ মানে জ্বালান। সো আনা শক্ত আমি দেখেছি, ইনতা নফর তুমি মানুষটা, সোয়াইয়া একটু, জ্বালান রাগী। আমি দেখেছি তুমি একটু রাগী, আনা শক্ত ইনতা নফর সোয়াইয়া জ্বালান। আমার বড় ভাই খুব ভদ্র মানুষ, কথা কম বলে, আখুই কাবির মালানা। সো আখুই কাবির বড় ভাই, মালানা আমার, মুয়াদ্দাব ভদ্র মানুষ, কালাম সোয়া কম কথা বলে। আমার বড় ভাই খুব ভদ্র মানুষ, কম কথা বলে, আখুই কাবির মালানা মুয়াদ্দাব, কালাম সোয়া। কাজ না শিখে বিদেশে যাবেন না, মাফিরু ফি তানি বিলাদ বিদুন তালাম সবল। সো মাফিরু ফি তানি বিলাদ মানে অন্য দেশে, অন্য দেশে বলতে বিদেশে। সো মাফিরু ফি তানি বিলাদ অন্য দেশে যাবেন না অথবা বিদেশে যাবেন না, বিদুন ছাড়া, তালাম সবল কাজ শিখা ছাড়া। কাজের মূল্য অনেক বেশি। সো মূল্য এখানে কাজের মূল্য বলতে মানে ইভ্যালুয়েশন অফ ওয়ার্ক বোঝানো হচ্ছে। সো ইভ্যালুয়েশন এটাকে তাকিম বলা হয় আরবিতে। সো কাজের মূল্য, তাহলে তাকিম সবল অনেক বেশি, ওয়াজেদ তাকিম সবল ওয়াজেদ কাজের মূল্য অনেক বেশি। আমি ট্রাফিক অফিসে যাব, আনা রুহ মাকতাব মাল মরু, আনা রুহ মাকতাব মাল মরু, আমি ট্রাফিক অফিসে যাব। ট্রাফিক অফিসে একটা কাজ আছে, হানাফি সবল মাকতাব মরু, ট্রাফিক অফিসে একটা কাজ আছে। গতকাল আমি তোমাকে 3বার কল করেছি, আমস গতকাল, আনা সাউই টেলিফোন আমি তোমাকে কল করেছি, ইনতা তোমাকে, তালাতা মাররা 3বার। সো আমস আনা সাউই টেলিফোন ইনতা তালাতা মাররা, গতকাল আমি তোমাকে 3বার কল করেছি। আজ আমার শরীরটা ভালো না, জিসম মালানা মাফি জানিলিও, জিসম শরীর, মালানা আমার, মাফি না, জেন ভালো, ইলিয়ম আজ। সো আজ আমার শরীরটা ভালো না, জিসম মালানা মাফি জেন ইলিয়ম। আমি এই এলাকাটি দেখতে চাই,
আনা আবগাসু হাদা মিনতাকা, আনা আবগাসু হাদা মিনতাকা, অথবা মাকান। মিনতাকা অথবা মাকান বলতে এলাকা বোঝানো হয়। তো স্পেসিফিক্যালি এরিয়া বোঝাতে মিনতাকা বোঝানো হয়, আর যদি শুধু একটা জায়গা বুঝান তাহলে হচ্ছে মাকান। আনা আবগাসু হাদা মিনতাকা, আমি এই এলাকাটি দেখতে চাই। ড্রাইভার গাড়ি আস্তে চালাও। ইয়া সাওয়াক, ড্রাইভার, হে ড্রাইভার, সাওয়াক মানে ড্রাইভার, সুক মানে চালানো। ইয়া ড্রাইভার সুক সেরা, গাড়ি চালাও বিশ্বয়া, আস্তে আস্তে। তুমি আমার ফোন ধরনি, ইনতা মাইশিল টেলিফোন মালানা, তুমি আমার ফোন উঠাওনি অথবা ধরনি অথবা নেওনি, সেটাকে বলা হয় মাইশিল, উঠাওনি অথবা ধরনি। ইনতা মাইশিল টেলিফোন মালানা, তুমি আমার ফোন ধরনি। ড্রাইভার গাড়ি জোরে চালাও। ইয়া সাওয়াক সুক সেরা বিশ্বরা, বিশ্বরা মানে জোরে জোরে, জোরে চালানো। সুরা মানে জোরে তাড়াতাড়ি, সো বিশ্বরা মানে তাড়াতাড়ি অথবা জোরে। সো ইয়া সাওয়াক সুক সেরা বিশ্বরা, হে ড্রাইভার গাড়ি জোরে চালাও। আপনাকে আইন মানতে হবে। ইনতা লাজিম তাব্বি আল কানুন, মানা ক্যারি আউট অথবা অ্যাবাইড করা, এটাকে বলা হয় তাব্বি। সো ইনতা লাজিম তাব্বি আল কানুন, ইনতা লাজিম তাব্বি আল কানুন, আপনাকে আইন মানতেই হবে। এটা ভালো করে ধোলাই করো। ধোলাই করা মানে পরিষ্কার করা। এই পরিষ্কার করাকে আরবিতে বলা হয় গাসেল। এটা ভালো করে ধোলাই করো। হাদা গাসেল মিয়া মিয়া, হাদা গাসেল মিয়া মিয়া, এটা ভালো করে ধোলাই করো। এই দেশের আইন কঠিন। কানুন সাদিদ ফি হাদা মুল্লুক, কানুন সাদিদ ফি হাদা মুল্লুক, এই দেশের আইন কঠিন। কঠিন মানে সাদিদ, আর কানুন মানে আইন। সো এই কঠিনকে সাদিদ বোঝানো হয়। এমনিতেই সাব মানে কঠিন, আর সাহাল মানে সহজ, বাট আরেকটা শব্দ হচ্ছে অ্যারাবিক একটু শুদ্ধ রূপে ব্যবহৃত হয়, সাদিদ মানে কঠিন। সো কানুন সাদিদ ফি হাদা মুল্লুক, এই দেশে, এই দেশের আইন কঠিন মানে আরব দেশের আইন কঠিন। তোমার আজ কাজ নাই, মাফি সকল ইলিও মিনতা, তোমার আজ কাজ নাই, প্রশ্ন করা হচ্ছে, তোমার আজ কাজ নাই, মাফি সকল ইলিও মিনতা, কাজ ভালোভাবে করো। সাউই সকল মিয়া মিয়া, আরবিতে ভালো করা, ভালোভাবে করা, সেটাকে মিয়া মিয়া বলা হয়। সো সাউই সকল মিয়া মিয়া, কাজ ভালোভাবে করো। সব লোক এখানে আসে শুধু কাজের জন্য। নফরাত কুল্লু ইজিহিনা লিল সগল, নফরাত কুল্লু ইজিহিনা লিল সগল, সব লোক এখানে আসে শুধু কাজের জন্য। মুদির আপনি কোনো চিন্তা করবেন না। মুদির মাফি ফিকর ইনতা, মুদির আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করা মানে ফিকর। মুদির আপনি কোনো চিন্তা করবেন না, মাফি ফিকর ইনতা, আমি সব সামাল দেব ইনশাল্লাহ। সো এই যে সামাল দেওয়া, টেক কেয়ার করা, এটাকে অথবা ম্যানেজ করা, আরবিতে এক নামে বলা হয় তারতিব। সো আমি সব সামাল দেব ইনশাল্লাহ, আনা কুল্লু তারতিব ইনশাল্লাহ, আনা কুল্লু তারতিব ইনশাল্লাহ, আমি সব সামাল দেব ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। আমি জানি আপনার ভালো কাজ দরকার। আনা মালুম মানে আমি জানি, তাহলে আপনার ভালো কাজ দরকার। ইনতা আবগা সগল মিয়া মিয়া, সো ইনতা আবগা সগল মিয়া মিয়া, আনা মালুম আমি জানি আপনার ভালো কাজ দরকার। আমার দরকার বেশি টাকা। আনা আবগা ওয়াজেদ ফুলুস, মালুম আপনার বেশি কাজ দরকার আর আমার দরকার টাকা। সো আমার দরকার টাকা মানে বেশি টাকা। সো আনা আবগা ওয়াজেদ ফুলুস, আনা আবগা ফুলুস ওয়াজেদ অথবা আনা আবগা ওয়াজেদ ফুলুস। আনা বল মানে এখানে আগে আনা বসানো আছে, এখানে হচ্ছে আমি হব। আমি গরিব না কিন্তু পরিশ্রমী। আনা মাফি মিসকিন লেকিন আমাল মাজিদ, পরিশ্রমী মানে হচ্ছে যে আমাল মাজিদ। আনা আনা মাফি মিসকিন, আমি গরিব না, আমি গরিব না কিন্তু পরিশ্রমী, লেকিন আমাল মাজিদ। আপনার কথাগুলো খুব ভালো লাগবে। কালাম মালিন্তা ওয়াজেদ কয়েস আনা আশুরু, কালাম মালিন্তা ওয়াজেদ কয়েস আনা আশুরু, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আমি ড্রাইভিং স্কুলে যাব। আনা রুহ মাদ্রাসাতুল সাওয়াক, আনা রুহ মাদ্রাসাতুল সাওয়াক, আমি ড্রাইভিং স্কুলে যাব। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। ইনতা ফি রুকসা সাওয়াক,
ইনতাফি রুকসা সাওয়াক, রুকসা মানে লাইসেন্স, ইনতাফি রুকসা সাওয়াক, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? সত্যি বলতে আমি এভাবে চিন্তা করিনি। ওয়াল্লাহি মানে সত্যি বলতে, আনা মাফি ফিকর আমি চিন্তা করিনি, সেম সেম কিদা এইভাবে। ওয়াল্লাহি আনা মাফি ফিকর সেম সেম কিদা, সত্যি বলতে আমি এভাবে চিন্তা করিনি। আজকে কাজটি সম্পূর্ণ করতে হবে। ইলিউম লাজিম কাম্বেল কুল্লু সবল, ইলিউম লাজিম কাম্বেল আজকে সম্পূর্ণ করতে হবে। কুল্লু সবল সম্পূর্ণ কাজটি, পুরা কাজটি। আমি আসলে আপনার কথাটি শুনিনি। হাকিকাতি অথবা ওয়াল্লাহি দুটোই বসাতে পারেন, হাকিকাতি অথবা ওয়াল্লাহি আনা মাইসমা আমি শুনিনি, কালাম মালিদ্দা আপনার কথা। এবার আমাকে একটা পরামর্শ দিন। আতি ওয়াহেদ নসিয়া আলহি, নসিয়া মানে পরামর্শ, আহি আতি ওয়াহেদ নসিয়া আলহি, এবার আমাকে একটা পরামর্শ দিন। এতদিন তুমি কোথায় ছিলে দেখিনি। আনা কুন্তু কুলা হাদা ওয়াক্ত, আইনা কুন্তু কুলা হাদা ওয়াক্ত মাইশুম, আইনা কুন্তু কুলা হাদা ওয়াক্ত মাইশুম, এতদিন তুমি কোথায় ছিলে দেখিনি। দেশে ছিলাম। আনা মৌজুদ ফি বিলাদ, 3 মাস ছুটি ছিল। তালাতা শাহর ইজাজা। তোমার ব্যবসা কেমন চলছে। কাইফ তেজারুন মালিন্তা, কাইফ তেজারুন মালিন্তা তোমার ব্যবসা কেমন অথবা কেমন চলছে। তোমার পাসপোর্টের মেয়াদ কতদিন। কাম মুদাফি জাওয়াজ মালিন্তা, কাম মুদা ফি জাওয়াজ মালিন্তা, এখানে মেয়াদ মানে হচ্ছে যে মুদা, আরবিতে মুদা আর বাংলা হচ্ছে মেয়াদ। সো কাম মুদা কতদিন মেয়াদ, ফি জাওয়াজ পাসপোর্টের, মালিন্তা তোমার। কাম মুদা ফি জাওয়াজ মালিন্তা তোমার পাসপোর্টের মেয়াদ কতদিন। আমার পাসপোর্টের মেয়াদ শেষ। মুয়াদ জাওয়াজ মালানা খালাস, মুয়াদ জাওয়াজ মালানা খালাস আমার পাসপোর্টের মেয়াদ শেষ। আমি ভালো আরবি জানি না কিন্তু শিখছি। আনা মাফি মালুম জেন আরবি, অথবা বলতে পারেন আনা মাফি মালুম আরবি জেন লেকিন কিন্তু তালাম শিখছি, অথবা আলাম বলতে পারেন এখানে। আনা মাফি মালুম জেন আরবি লেকিন তালাম কিন্তু শিখছি, আমি আরবি ভালো জানি না কিন্তু শিখছি। আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে। ইনতা লাজিম তালাম আরবি, ইনতা লাজিম তালাম আরবি আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে, কারণ আরবি না জানলে ভালো কাজ পাবেন না। আসান মাই হাসেল সুগল মাফি মালুম আরবি, মাই হাসেল সুগল মাফি মালুম আরবি। আসান মানে কারণ, কারণ আপনি আরবি না জানলে ভালো কাজ পাবেন না। এবং সত্যি সত্যি যদি আপনি আরবি ভাষা না জানেন তাহলে আপনি আরাবিয়ান দেশে আসবেন না, কারণ আরাবিয়ান দেশে আপনি ভালো কাজ যদি করতে চান তাহলে ভালো আরবি ভাষা জানতে হবে আপনাকে। গতকাল তোমার মুদির কল করেছিল। মুদির মালিন্তা মানে তোমার মুদির, সাউই টেলিফোন কল করেছিল অথবা টেলিফোন করেছিল আমস গতকাল, আমস মানে গতকাল। গতকাল তোমার মুদির কল করেছিল। মুদির মালিন্তা সাউই টেলিফোন আমস, তোমার মুদির আজ এখানে আসবে। ইলিয়ম মুদির মালিন্তা ইজি হেনা, ইলিয়ম মুদির মালিন্তা ইজি হেনা তোমার মুদির আজ এখানে আসবে। এটাই আমার চাকুরি। হাদা ওজিফা মালানা, এটাই আমার চাকুরি। হাদা ওজিফা মালানা আমার মুদিরের 10টি কৃষি খামার আছে। আশারা মাজরাফিয়া আনা মুদির, আশারা মাজরাফি আনা মুদির আমার মুদিরের 10টি কৃষি খামার আছে। 3টি উটের খামার ও 5টি ছাগলের। তালাতা মাজরা মাল ক্যামেল ওয়া এবং খামসা ঘানাম মানে 5টি ছাগলের। ঘানাম মানে ছাগল, ক্যামেল মানে উট। সো তালাতা মাজরা মাল ক্যামেল ওয়া খামসা ঘানাম 3টি উটের ও 5টি ছাগলের। এখানে সকল প্রকার বাংলাদেশি সবজি পাওয়া যায়। কুল্লু বাংলাদেশি খুদরাওয়াত মৌজুদিনা। সো এই যে মৌজুদ মানে হচ্ছে অ্যাভেলেবল অথবা বাংলা যেটা বোঝানো হয় পাওয়া যায়। তো খুদরাওয়াত মানে সবজি মানে ভেজিটেবলস যেটা। সো কুল্লু বাংলাদেশি খুদরাওয়াত সব বাংলাদেশি সবজি
মওজুদিনা, মানে এখানে পাওয়া যায় অথবা আছে। এই ডিজাইনটি খুব ভালো, ইঞ্জিনিয়ার ভালো। এই ডিজাইনটি খুব ভালো, ইঞ্জিনিয়ার ভালো। হাদা মডেল ওয়াজেদ কয়েস মোহান্দাস জেন। সো মডেল মানে মডেল অথবা ডিজাইন, এবং এই যে কয়েস মানে ভালো, ওয়াজেদ কয়েস মানে অনেক ভালো, মোহান্দাস মানে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, জেন মানে ভালো। সো হাদা মডেল ওয়াজেদ কয়েস, কয়েস মানে ভালো অথবা জেন মানেও ভালো। সো হাদা মডেল ওয়াজেদ কয়েস মোহান্দাস জেন, এই ডিজাইনটি খুব ভালো, ইঞ্জিনিয়ার ভালো। একজন রং মিস্ত্রি লাগবে। ওয়াহ আবগা ওয়াহেদ দাহানাত, দাহানাত মানে রং মিস্ত্রি, আর দাহান মানে রং, দাহানাত মানে রং মিস্ত্রি, আর দাহান মানে রং। আর স্বাভাবিক অর্থে আপনার শাব্দিক অর্থে আরেকটা অর্থ আছে, লউন অথবা লাউন, অথবা কেউ বলবে লোন। সো লাউন হচ্ছে শুদ্ধ ভাষা, আর লোন এটা হচ্ছে আপনার এজ ইউজুয়াল। এই লোন মানে হচ্ছে রং। সো আবার এমনি দাহান মানে হচ্ছে রং, আর দাহানাত মানে হচ্ছে রং মিস্ত্রি। সো একজন রং মিস্ত্রি লাগবে। আবগা ওয়াহেদ দাহানাত, আমার একজন বিদ্যুতের টেকনিশিয়ান লাগবে। বিদ্যুৎ মানে কাহারাবা। সো বিদ্যুতের টেকনিশিয়ান মানে হচ্ছে যে ফান্নি। সো ফান্নি কাহার বাই, সো ফান্নি কাহার বাই মানে হচ্ছে যে আপনার বিদ্যুতের টেকনিশিয়ান। সো আমার একজন বিদ্যুতের টেকনিশিয়ান লাগবে। আনা আবগা ওয়াহেদ ফান্নি কাহার বাই। এই দেয়ালটা ভাঙতে হবে। লাজিম কাসার হাদা জিদার, জিদার মানে দেওয়াল। সো এই দেয়ালটা ভাঙতে হবে। সো ভাঙ্গা মানে হচ্ছে কাসার। সো লাজিম কাসার, ভাঙতে হবে, হাদা জিদার, এই দেয়ালটা। সো এই দেয়ালটা ভাঙতে হবে, লাজিম কাসার হাদা জিদার। নতুন দেয়াল বানাবো। তারতিব জিদার জেদিদ, তারতিব জিদার জেদিদ, নতুন দেয়াল বানাবো। সো বানাবো অথবা ম্যানেজ করব অথবা টেক কেয়ার করবো, এটা হচ্ছে যে তারতিব। হ্যাঁ, তোমার কাজের প্রশংসা করেছে সে। সো প্রশংসা মানে হচ্ছে তারিফ, আরবিতে তারিফ, বাংলা হচ্ছে প্রশংসা, আর ইংরেজিতে যেমন আমরা বলি অ্যাডমায়ার। সো তোমার কাজের প্রশংসা করেছে সে। ওয়াসাউই তারিফ সগল মালিন্তা, ওয়াসাউই তারিফ সগল মালিন্তা, সে তোমার কাজের প্রশংসা করেছে। পেট্রোল স্টেশন কোথায় জানো? সো আরবিতে পেট্রোলকে বলা হয় বেনজিন, স্টেশনকে বলা হয় মাহাতাত। সো পেট্রোল স্টেশন কোথায় জানো? ওয়েন মাহাতাত বেনজিন মালুম, ওয়েন মানে কোথায়, ওয়েন মাহাতাত বেনজিন মালুম, পেট্রোল স্টেশন কোথায় তুমি জানো। এখানে বাস দাঁড়াবে না, হাফিলা মাই ওয়াক্কেফ হিনা, এখানে বাস দাঁড়াবে না, হাফিলা মানে বাস, ওয়াক্কেফ মানে দাঁড়ানো। তুমি কি নিশ্চিত? ইনতা আকিদ, তুমি কি নিশ্চিত? ঠিক আছে, এটা আমি দেখছি। ঠিক আছে মানে আগে বলেছি, তাইয়েব মানে ঠিক আছে, তাইয়েব আনাসুফ হাদা, ঠিক আছে আমি এটা দেখছি। আমি আসলে ভিতরে ছিলাম না, আমি আসলে ভিতরে ছিলাম না। ওয়াল্লাহি আনা মাফি মজুদ ফি দাখিল, অথবা বলতে পারেন ওয়াল্লাহির জায়গায় হাকিকাতি, হাকিকাতি আনা মাফি মজুদ অথবা আনা মাই মজুদ ফি দাখিল, আমি আসলে ভিতরে ছিলাম না। আমি দেখেছি সে গাড়ি চালিয়েছে। আনাসুফ হুয়াসুক সাইয়ারা, আনাসুফ হুয়াসুক সাইয়ারা, আমি দেখেছি সে গাড়ি চালিয়েছে। আপনার ছেলেটি চাবি নিয়েছে। ওয়ালাদ ইনতা শিল মুফতা, ওয়ালাদ মানে ছেলে। সো ওয়ালাদ ইনতা, আপনার ছেলেটি শিল মুফতা, শিল মানে নেওয়া, মুফতা মানে চাবি। আপনার ছেলেটি চাবি নিয়েছে, ওয়ালাদ ইনতা শিল মুফতা। কোন চাবি? আইয়ু মুফতা, আইয়ু মানে কোন বা কোনটি, আইয়ু মুফতা কোন চাবিটি। আপনার গাড়ির চাবি। মুফতা সাইয়ারা মাল ইনতা, মুফতা চাবি আপনার গাড়ির, সাইয়ারা মাল ইনতা। এখন 8:30। সো প্রথমে আপনাকে বলতে হবে 8টা বাজে, তারপরে বলতে হবে 30 বাজে, একটু ভেঙে বলতে হবে। সো আলহিন এখন, সাআতা মানিয়া 8টা বাজে মানে 8 ঘন্টা, হ্যাঁ 8টা বাজে। ওয়া এবং তালাতিন দিগিকা 30 মিনিট, দিগিকা মানে 30, তালাতিন মানে 30, দিগিকা মানে মিনিট। সো আলহিন সাআতা মানিয়া ওয়া তালাতিন দিগিকা, এখন 8টা বেজে 30 মিনিট। আগামীকাল সকাল 8টায় আসেন। তো আর আসেন সেটা বলতে হবে ইজি। আগামীকাল, বোকরা
সাতামানিয়া, সকাল 8টায়। সো আগামীকাল সকাল 8টায় আসেন, ইজি বুকরা সাতামানিয়া। এই জরিমানা কখন এসেছে? মিতা ইজি হাদা মোকালাফা, মিতা ইজি হাদা মোকালাফা। এই জরিমানা, মোকালাফা মানে হচ্ছে জরিমানা, এই জরিমানা কখন এসেছে? এই জরিমানা কিভাবে আসলো? কাইফ ইজি হাদা মোকালাফা, কাইফ ইজি হাদা মোকালাফা। এই জরিমানা কিভাবে আসলো? তুমি মোবাইল দেখবে না, মাইশুফ জাওয়াল ইনতা। তুমি মোবাইল দেখবে না, মাইশুফ জাওয়াল ইনতা। আমি মোবাইল দেখিনি, আনা মাইশুফ জাওয়াল, আনা মাইশুফ জাওয়াল। আমি মোবাইল দেখিনি। তুমি জরিমানার টাকা পরিশোধ করবে, ইনতা এদফা ফুলুস মোকালাফা। এদফা মানে পরিশোধ করা, মানে পে করা। সো ইনতা এদফা ফুলুস মোকালাফা, তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। না না বস, আমি পরিশোধ করব না। লালা মুদির আনা মাইদফা, লালা মুদির আনা মাইদফা। না না বস, আমি পরিশোধ করব না। আমি কোনো অপরাধ করিনি, আনা মাফিসাউই গলতান। আমি কোনো অপরাধ করিনি, আনা মাফিসাউই গলতান। আপনি যেভাবে বলেছেন আমি তাই করেছি। আনাসাউই কুল্লু সেমসিমিনতা গুল, আনাসাউই কুল্লু সেমসিমিনতা গুল। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। এই ফাইলটা ধরো, ফাইল মানি মালাফ, খুজ হাদা মালাফ, খুজ মানি ধরো, তো খুজ হাদা মালাফ। এই ফাইলটি ধরো। এই নিন আপনার বেতনের টাকা, খুজ ফুলুস রাতিব মালিনতা। রাতিব মানি বেতন, খুজ ফুলুস মানে টাকাটা নেন অথবা টাকাটা ধরুন, রাতিব মালিনতা আপনার বেতন। সো এই নিন আপনার বেতনের টাকা, খুজ ফুলুস রাতিব মাল ইনতা। এই মাসে তোমার বেতন 100 রিয়াল বেশি। মিয়া রিয়াল জিয়াদা রাতিব, মিয়া রিয়াল জিয়াদা রাতিব হাদা শাহর। এই মাসে তোমার বেতন 100 রিয়াল বেশি। এই মাস থেকে তুমি বেশি পাবে। ইনতাহাসেল জিয়াদা মিন হাদা শাহর, ইনতাহাসেল তুমি পাবে জিয়াদা বেশি, মিন হাদা শাহর এই মাস থেকে। তুমি ভালো কাজ করো তাই মুদির খুশি। মুদির মকসুদ আসান ইনতা সকল জেন, কারণ তুমি ভালো কাজ করো। আসান মানে কারণ, মুদির মকসুদ মুদির খুশি, আসান কারণ, ইনতা সকল জেন তুমি ভালো কাজ করো। মুদির জানে তুমি ফাঁকিবাজ না। মুদির মালুম, মুদির জানে, ইনতা মাফি আলিবাবা তুমি ফাঁকিবাজ না। আলিবাবা মানে ফাঁকিবাজ। কাজ বেশি টাকা বেশি, সকল জিয়াদা ফুলুস জিয়াদা। কাজ বেশি টাকা বেশি। এখন এটা এখন আর প্রয়োজন নেই। হাদা মাফি এহতাজ আলহিন, হাদা মাফি এহতাজ আলহিন। এটা আর এখন প্রয়োজন নাই, কারণ আমি এটার কাজ শেষ করেছি। আসান হাদা সুগল খালাস আনা, হাদা সুগল খালাস আনা। আমি টাইলসের কাজ জানি। আনা আরেফ সুগল বালাদ, আমি টাইলসের কাজ জানি। আনা আরেফ সুগল বালাদ, বালাদ মানে টাইলস। তোমার 500 রিয়াল জরিমানা এসেছে। ইনতাইজি মোকালাফা খামসা মিয়া, তোমার 500 রিয়াল জরিমানা এসেছে। ইনতাইজি মোকালাফা খামসা মিয়া। কে আপনি এখানে এসেছেন? সরি, এখানে হবে কেন, কেন আপনি এখানে এসেছেন। লেইশ ইনতাইজি হিনা, কেন আপনি এখানে এসেছেন। হ্যাঁ বস, রোমে আসুন। হ্যাঁ মানে আইওয়া অথবা না আম। হ্যাঁ বস, রোমে আসুন। আইওয়া মুদির তা আল গুরফা, রোমে আসুন। কত শেষ বল, বিকাম আখের কালাম, আখের কালাম বিকাম। তুই একটা কুত্তা, কালব ইনতা, কালব ইনতা তুই একটা কুত্তা। তুমি দুশ্চরিত্রা, ইনতা শর্মতা, তুমি দুশ্চরিত্রা, ইনতা শর্মতা। তুমি একটা গাধা, ইনতা হিমার, তুমি একটা গাধা, ইনতা হিমার। যেও না, এখানে থাকো। মাফিরু খাল্লি হিনা, তুমি আজকেই চলে যাবে নাকি। হাল ইন্তারু ইলিয়ম লাজিম, হাল ইন্তারু ইলিয়ম লাজিম, তুমি আজকেই চলে যাবে নাকি। না, আমি আগামীকাল সকালে যাব। লা আনারু বুকরা সোভা, লা আনারু বুকরা সোভা, না আমি আগামীকাল সকালে যাব। যাবার আগে আমার সাথে দেখা করো। মুলাকাত সাওয়া সাওয়া আনা গাবল রু,
যাবার আগে আমার সাথে দেখা করে যেও। সমস্যা নাই, যাবার আগে আমি আসবো। মাফি মুশকিলা, আনাইজি গাবল রুহ। মাফি মুশকিলা, আনাইজি গাবল রুহ। সমস্যা নাই, যাবার আগে আমি আসবো। আমি দেশে যাচ্ছি। আনা রুহ বিলাত। আমি দেশে যাচ্ছি। আপনার কোনো মালপত্র আছে? ইনতাফি ওয়াহিদ সামান। আপনার কি কোনো মালপত্র আছে? ইনতাফি ওয়াহিদ সামান। সামনে রাস্তা পার হও। সাবধানে রাস্তা পার হও, সাবধানে রাস্তা পার হও। আবিরাল তারিক বিহাজির। সাবধানে রাস্তা পার হও। আবিরাল তারিক বিহাজির। হাঁটার সময় এদিক সেদিক দেখবে না। মাফি সুক মিন্নি মিন্নি ইজা ইয়ামশি। মাফি সুক মিন্নি মিন্নি ইজা ইয়ামশি। যখন হাঁটবে অথবা হাঁটার সময় এদিক সেদিক দেখবে না। পুলিশ তোমাকে চেক করতে পারে। সুরতা মুমকিন চেক ইনতা। পুলিশ তোমাকে চেক করতে পারে। সুরতা মুমকিন চেক ইনতা। এখান থেকে এয়ারপোর্ট কত দূরে? কাম বাইদ মাতার মিনহিনা। কাম বাইদ মাতার মিনহিনা। এখান থেকে এয়ারপোর্ট কত দূরে? আজ বিদায় নিচ্ছি। সা উগাদির আল ইউম। বিদায় নেওয়া মানে হচ্ছে উগাদির। সা উগাদির ইলিয়ম। আজ বিদায় নিচ্ছি। সুধী দর্শক মন্ডলী, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও আপনাদের জন্য এই জন্যই আমরা তৈরি করি, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে একটা জিনিস বলবো, যে ভিডিওটির সামান্য কিছু অংশ দেখেই রেখে দিলে আপনি কিছুই শিখতে পারবেন না। যদি আপনি ভাষা শিখতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং ধৈর্য সহকারে প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এবং প্রত্যেকটি ভিডিওতে যে শব্দগুলো আপনি জানেন না সেই শব্দগুলো আপনাকে সেপারেটলি বাছাই করে লিখে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। এভাবে যদি আপনি 10 থেকে 15টা ভিডিও যদি আপনি প্র্যাকটিস করেন, তো আমি আশা করব যে আপনি 1 থেকে 2 মাসের ভিতরেই ফ্লুয়েন্টলি আরবি আঞ্চলিক ভাষাটা বলতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আজ এখানেই শেষ করছি। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।